আর একে বলছে এই দাড়ি কাটা হারাম, দাড়ি কাটিও না, এই মদ খেও না, এই অমুক করে না। আগে সলাতের কথা বলেন, আগে সলাত আদায় করুক। যে সলাতই আদায় করেনি তার উপরে কোনো বিধান কি করে চলবে? সে তো মুমিনই নয়। অনেক সময় ফোন আসে যে মাওলানা অমুকের বেটা আর অমুকের বেটি পালিয়ে গেছে, মসজিদের ইমামেরা ফোন করেন, বেচারার খুব অসহায়, খুব অসহায়, যে অবৈধ কাজ করে পালিয়ে গেছে, 10 দিন 20 দিন বাইরে আছে, অবৈধ কাজ চলছে, এখন তাদের জন্য মাথা ঘামাতে হচ্ছে কাকে? ইমাম সাহেবকে। তাছাড়া আপনারা তাড়িয়ে দিবেন সমাজের প্রতিনিধি, এখন অবৈধ কাজ করছে, তারপরও তাকেই চিন্তা ভাবনা করতে হচ্ছে। আমি তখন প্রথম প্রশ্ন করি, আচ্ছা ভাই, যারা পালিয়ে গিয়েছে তারপরে বিয়ে পড়াইতে চাইছেন, এরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? তো বলছে যে না। আপনি ফোনটা করেন নাই, ফোনটা করাও হারাম আপনার। যারা নামাজ পড়ে না, সালাত আদায় করে না, তাদের আবার কি বিধান আছে? তারা বিয়ে করুক আর এইরকমই থাক, কোনো ব্যাপার নেই ওদের। তো হারাম হালাল কি বুঝে ওরা? জায়েজ না জায়েজের কি আছে ওদের? তো ছাড়েন এদেরকে, এদের জন্য মাথা ঘামাতে হবে না। বলছে মাওলানা কি করব এখন, আমি যে এদের মৌলভী সাহেব, ইমাম সাহেব, আমাকে বিয়ে পড়াতে না তাড়িয়ে দেবে আমাকে। তো সালাত আদায়, আগে সালাতের কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন, আবু দাউদের 495 নম্বর হাদিস, বলছেন যখন তোমাদের ছেলে মেয়েরা, সন্তান সন্ততিরা 7 বছরের হবে, 7 বছরের হলেই শেষ হয়ে গেছে সময়, 7 বছরের হলেই, চালাবো না শেষ করে দেবো, সময় কিন্তু শেষ হয়ে গেছে। আচ্ছা, তো 7 বছরের হলেই তাদেরকে সালাতের নির্দেশ দাও। আর যখন 10 বছরের হয়ে যাবে, তখন যদি সালাত আদায় না করে তো তাদেরকে মারো। আর দ্বিতীয় একটা কাজ করিও, 10 বছরের হলে তাদের বিছানাটা আলাদা আলাদা করে দিও, শোয়ার জায়গাটা আলাদা আলাদা করে দিও। তো একটা ছেলে একটা মেয়ে এখনো 7 বছরের সময় তো সাবালক হয়নি, সাবালিকা হয়নি। একটা ছেলে সাবালক হবে কখন? 13, 14, 15, 16 আমাদের এলাকার যেটা। আর একটা মেয়ে 10, 11, 12, মানে তার মাসিক না আসলে সে সাবালিকা নয়। এর 3টাই আছে, যে হয়তো একটা ছেলের হয়ে গেল, মানে স্বপ্ন দোষ হয়েছে, আর না হলে তার নাভির নিচে চুল বের হয়েছে, আর এইগুলা যদি না হয় তো 15 বছর বয়স হতে হবে। এই সাবালক হওয়ার 3টা আলামত আছে। আর মেয়েদের মাসিক হওয়া। তো সাবালক হওয়ার আগে, এখনো সাবালক হয়নি, মাত্র 7 বছরের, আল্লাহ নবী সালাতের কথা বলছেন। তার মানে 7 বছর, 8 বছর পর্যন্ত ট্রেনিং চলবে, 8 বছর পর্যন্ত প্রশিক্ষণ চলবে। তো 1 নম্বরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের কথা বললেন। তো 1 নম্বর আমাদেরকে সালাত শিখাতে হবে। আর দ্বিতীয় হচ্ছে কোরআন সুন্নাহর শিক্ষা দিতে হবে। ওয়ায়ু আল্লামুহুমুল কিতাবা ওয়াল হিকমা, শুদ্ধভাবে কোরআন হাদিসের শিক্ষা আমাদেরকে দিতে হবে। যদি কোরআন হাদিসের শিক্ষা আমরা না দিই তাহলে কিন্তু কাজ হবে না। তো এই 2টা কাজ বললাম, সংশোধনের মধ্যে আকীদা 1 নম্বরে, তারপর আমল, আর তারপরে করতে হবে কি কোরআন হাদিসের শিক্ষা, সাথে সাথে এটা তারবিয়াত, কোরআন হাদিসের শিক্ষা, উঠতে বসতে, মানে যখন যেটা ভুল দেখবে সাথে সাথে বলতে। কোরআন হাদিসের শিক্ষা দিচ্ছেন আর সাথে সাথে তারবিয়াত করছেন। একজন হাই এলো করে ছেড়ে দিল, না বেটা ওইরকম নাই, হাত দা মুখে, হাঁচি এলো আলহামদুলিল্লাহ বললো না, সাথে সাথে বলেন যে বেটা এই আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেছে, তার সিঁড়িতে উঠছেন, সাথে নিয়ে উঠছেন, আপনি জোরে করে বলতে বলতে উঠুন আল্লাহু আকবার। আপনার ছেলেটা শুনে যেন মনে করে যে উপরে উঠলে আল্লাহু আকবার বলতে হয়, নিচে নামবেন সুবহানাল্লাহ বলতে বলতে নামুন, জোরে করে ওকে শোনানোর জন্য। বাড়িতে প্রবেশ করবেন, ছেলেটাকে নিয়ে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নিজের বাড়িতে। আমরা কত লজ্জা লাগে মনে হচ্ছে নিজের বাড়িতে নাকি সালাম দিতে। একটা বড় দোয়া, অন্যদেরকে সালাম দিচ্ছেন, আর নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের মা বাবা বাড়িতে আছে, তাদেরকে এই দোয়াটা দিবেন না? আমি কিন্তু দিই আলহামদুলিল্লাহ, আমার বাড়ির ছোট ছেলেটাও দেয়, যে ছোট ছেলেটাও দেয়। কি করে শিখলো? ওই যে দেখছে আব্বা ঢুকছে তখন সালাম দিচ্ছে, আম্মা ওখানে এসে সালাম দিচ্ছে, দাদা দিচ্ছে, অমুক দিচ্ছে, তখন ওরাও